আমি যা দেখি তোমরা যদি সেইটা দেখতে, সেই আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, আমি যা জানি তোমরা যদি সেইটা জানতে আর দেখতে, লাবাকাইতুম কাসীরা, অবশ্যই অবশ্যই তোমরা কাঁদতে বেশি, ওয়ালা দাহিকতুম কালীলা, আর তোমরা হাসতে কম। সুবহানাল্লাহ। আমি যা জানি আমার সাহাবীরা তোমরা যদি সেইটা জানতে আর দেখতে, অবশ্যই তোমরা বেশি বেশি কাঁদতে আর কম করে হাসতে। এমন কি অবস্থা এমন হতো, মা তালাজ্জাতুম বিন্নিসাই আলাল ফুরুশাত, হালাল স্ত্রীর সঙ্গে আনন্দের জীবন কাটানো ভুলে যেতে, বিছানায় যাওয়া ভুলে যেতে, হালাল স্ত্রী করে রাখিয়া বিছানায় না গিয়া আল্লাহ বাঁচাও বাঁচাও বলে পাহাড়ের দিকে দৌড়ানো শুরু করতে। আমি যা দেখেছি আর দেখছি, সাহাবীরা দেখ সেইটা যদি দেখতে, তোর সন্তানের কথা ভুলে যেতে, তোর স্ত্রীর কথা ভুলে যেতে, মা বাবার কথা ভুলে যেতে, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যেতে, ক্ষেত খামারের কথা ভুলে যেতে, তোর নেতাগিরি ভুলে যেতে, তোর ক্ষমতা ভুলে যেতে, তোর রাজনীতি ভুলে যেতে, সব ভুলিয়ে রে বান্দা তাজারুনা ইলাল্লাহ, তাজারুনা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহ বাঁচাও বলে চিৎকার করতে। আল্লাহু আকবার। ওয়ালা খারাজতুম মিনাস সুদাত, বের হয়ে যেতে পাহাড়ের দিকে, নির্জন পাহাড়ের দিকে পাগলের মতো বের হইয়া বলতে, আল্লাহ সব ছাড়িয়া তোমার আশ্রয় নিয়েছি, বাঁচাও আমারে জাহান্নামের আগুন থেকে, বাঁচাও বাঁচাও আমারে আযাবে কবর থেকে বাঁচাও। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এই কথাটা বলতে দেরি হইছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে দেরি করেন নাই। আল্লাহু আকবার। আবু যর গিফারি চিৎকার দিয়ে কান্না শুরু করলেন আর বললেন, ইয়া লাইতানি কুনতু শাজারাতান তুজাদ, হায় আমার আফসোস, আমি যদি গাছ হইতাম, বৃক্ষ হইতাম, মানুষ না হইয়া যদি বৃক্ষ হতাম, আমারে কেটে ফেলা হতো রে, এমন ভয়াবহ কিয়ামতের দৃশ্য আমার দেখা লাগতো না, জাহান্নামে আমার যাওয়া লাগতো না, আমার যত গুনাহ আছে না জানি আমার মওলা যদি ধরে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। অথচ এই আবু যর গিফারি কে ছিলেন জানেন? হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर, पृथ्वी आमार আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, ঠিক না? মৌতের নিদান কালে, মৌতের সংকট কালে দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে এ ভব সংসার। এ তরুণগুলি, এ যুবকগুলি, তোমার মধ্যে যদি বেশি হাসি আর তামাশার মাত্রা বেড়ে যায়, একটা ঔষধ আসে। তোমার ব্যক্তিত্ব যদি ফিরে পেতে চাও, হাসি আর তামাশা থেকে ফিরে আসো। আর হাসি আর তামাশা থেকে ফিরে আসতে গেলে বেশি বেশি করে আল্লাহর কোরআন তিলাওয়াত করো অথবা তিলাওয়াত শোনো, ঠিক না? আপনারা দেখবেন সুন্দর সুন্দর কারি সাহেবদের সুন্দর তিলাওয়াত শুনলে, কিছুক্ষণ শুনলে পরে হৃদয়ে একটা সোনালি পরশ, রহমতের পরশ অনুভব করা যায়, ঠিক না? আমাদের এই জেনারেশনের যে ছোট্ট ছোট্ট কারিগরি আছে, সালেহ আহমদ তাকরিমের কেরাত আপনারা শুনেছেন?
যারা শুনেছেন তারা বলতে পারবেন। বিশ্ববিজয়ী সেই হাফিজে কোরআন সালেহ আহমদ তাকরিম, তার খেরাত শুনলে আসলেই যতবার শুনি ততবার দর দর করে চোখ দিয়ে পানি পড়ে। সুবহানাল্লাহ। এ সালেহ আহমদ তাকরিমের বয়সী ছোট্ট বালকগুলি যেই তাকরিম তিলাওয়াত দিয়ে সারা দুনিয়ার মানুষরে কোরআনের সৌন্দর্যে পাগল করে দিল। হাম নগমায়ে কুরআনি दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। आज दुनियार मुसलमाने কোরআনের মাহফিলের জন্য বিশ্বকাপের সেশনটারে গুড বাই জানাতে পারে নাই, বিশ্বকাপ দেখা স্যাক্রিফাইস করতে পারে নাই, বরং বিশ্বকাপের জন্য কোরআন রে গুড বাই জানায়। ও ভাইরা আমার, এই মুসলমান রে দিয়া আর যাই হোক রাসূলুল্লাহর দিনের দাওয়াত হবে না। এ ভাইরা আমার, আল্লাহর নবীর দিনের দাওয়াত দিতে হলে একটা আবু বকরই যথেষ্ট, একটা উমরই যথেষ্ট, একটা উসমানই যথেষ্ট, একটা বেলাল যথেষ্ট, একটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যথেষ্ট। হাজারো কপট মুসলমান আব্দুল্লাহ উবাই মার্কা লক্ষ মুমিন দিয়া কোনো কাজ হবে না। আমার বন্ধুরা, তো অবস্থা এই পর্যায়ে চলে গেছে, কোরআনের কাজই হলো ওয়াজ। কোরআনের একটা নাম হলো কি? ওয়াজ। আর ওয়াজের বাংলা হলো যেই কথায় মানুষের রিক্কতে কলব হয়, যেই কথায় মানুষের অন্তর নরম হয়, বিগলিত হয়। আর অন্তর যখন বিগলিত হয় তখন মুখ দিয়ে হাসি আসে না, চোখ দিয়ে কি আসে? পানি আসে। মনে রাখবেন, মানুষের অন্তর যখন নরম হয় তখন মানুষের মুখে হাসি থাকে না, চোখে পানি থাকে। চোখে কি থাকে? পানি থাকে। আর মানুষের মুখে যত বেশি হাসি, কল্প তত বেশি শক্ত হয়। মনে রাখবেন, মুখে যত বেশি হাসি, চোখে যত বেশি তামসা দেখবে, আর মুখে যত বেশি হাসবে, মানুষের কল্প তত শক্ত হবে। মনে রাখবেন, মনে রাখবেন, এইটা আমার কথা না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়কার গোটা মুসলিম জাহানের মুর্শিদে আম, সুবহানাল্লাহ, এমন মুর্শিদ যিনি মিম্বরে দাঁড়িয়ে ইয়া সারিয়াল জাবাল বলে দিয়েছেন, আল্লাহ পাক শত শত মাইল দূরে মুসলিম সেনাপতির কানে সেই আওয়াজ পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা টেলিফোন করে, মেসেজ দিয়ে, টুইটারে, হোয়াটসঅ্যাপে এইভাবে কোথাও দেই, কথা কোনটি কিনা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর যে কোনো জায়গায়। তখন তো এইগুলি ছিল না, তিনি বাতাসে ছেড়ে দিয়েছেন। আর তার নেটওয়ার্ক ছিল আরশে আজিমের সঙ্গে, সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। নেটওয়ার্ক কোথায় ছিল? আরশে আজিমের সঙ্গে। যার কারণে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মুর্শিদে আম আমিরুল মুমিনিন টের পেয়ে গেলেন তার সেনাপতির পিছনে শত্রু বাহিনী হামলা করতেছে। ইলহাম হয়ে গেছে তার কলবের মধ্যে, ওয়ামাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর প্রতি আস্থাবান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবরে হেদায়েত দেন, সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কলবে হেদায়েত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়েরই। এইভাবে কলবের হেদায়েত দিয়েছিলেন আল্লাহ পাক খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে। এইভাবে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম রে, আউলিয়ায়ে কেরাম রে আল্লাহ পাক কলবের হেদায়েত দেন। মাঝে মাঝে আপনারে আমারেও দেন। মাঝে মাঝে আমরা কই, হঠাৎ আমার মনে হইল না এদিকে যাইয়েন না, ওদিকে যাই গি,
আল্লাহ আমারে বাঁচাইলিছেন। কথা বলেন না? একটু পরে গিয়ে দেখলেন যে এই পথে যত গাড়ি গেছে ডাকাতের হাতে পড়েছে। এরকম ঘটনা ঘটে কি না? কথা বলেন, ঘটে না? ও ভাইরা আমার, এইটা আল্লাহর পক্ষ থেকে কলবের ভিতরে ইলহাম। সুবহানাল্লাহ পড়েন। ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবহু। তবে এইরকম ইলহাম আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুমিনদের দেন যাদের অন্তরের মধ্যে ঈমানটা পাকাপুক্ত হয়ে গেছে। হাতুড়ি পিটা করলেও মাথা ফেটে যায়, হাড্ডি ভেঙে যায়, হাড় ভেঙে যায়, শরীর থেতলে যায়, ঈমান ভেঙে যায় না। এইরকম ঈমান যার কলবে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তার কলবরে এইরকম হেদায়েত দেন। আমিন বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মাইল দূরের সেনাপতির পিছনে শত্রু জানিয়ে দিয়েছেন কে? কথা কই না? আল্লাহ। আরো চিল্লা এখন কে? আল্লাহ। আল্লাহ। এটা হলো ইলহাম। এটার নাম কি? ইলহাম। মুমিন যারা তাদের কলবে আল্লাহ ইলহাম করে দেন। সুবহানাল্লাহ পড়েন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখান থেকে আওয়াজ দিলেন শত শত মাইল দূরে। স্বাভাবিকভাবে চামড়ার কান দিয়ে এটা শোনা সম্ভব নেই। কথা কন না? চামড়ার কান দিয়ে এটা শোনা সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক এবার বলেন তো, প্রেসিডেন্ট যেই রকম সেনাপতিও সেই রকম। সুবহানাল্লাহ পড়েন। দুইজন একই নেটওয়ার্কের লোক। সুবহানাল্লাহ পড়েন। দুইজন একই নেটওয়ার্কের লোক। মসলকে মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মসলকের লোক। আল্লাহু আকবার। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাসলাক চর্চা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের চামড়ার কানটা বন্ধ করিয়া হৃদয়ের কান আল্লাহ পাক খুলে দেয়। যার কারণে এই মসলকের লোক আফ্রিকাতে যখন চিৎকার দেয়, ইউরোপ থেকে ওখান থেকে খবর হয়ে যায়। সুবহানাল্লাহ।